শুক্রবার আমবাসা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্প্রতি ঘটে যাওয়া কন্ট্রাক্টরদের মধ্যে একটি ঘটনার সত্যতা তুলে ধরেন। এদিন আমবাসা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি মান্না পাল এবং সম্পাদক সন্তোষ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সত্যজিৎ পাল নামে এক ব্যক্তি অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্তোষ ঘোষের বিরুদ্ধে একটি টেন্ডারকে কেন্দ্র করে হাতাহাতির যে গুজব ছড়িয়েছে তা সম্পূর্ণ অসত্য। সম্পাদক সন্তোষ ঘোষ বলেন, সত্যজিৎ পালের সাথে উনার ব্যক্তিগত আর্থিক লেনদেনের বিষয় জড়িত ছিল। সন্তোষ ঘোষ সত্যজিৎ পালকে 2,60,000 টাকা পায়। 2021 সালে ব্যবসায়িক লেনদেনের বিষয় নিয়ে এই অর্থরাশি সন্তোষ ঘোষ সত্যজিৎ পাল থেকে পায়। তখন সময় সত্যজিৎ পাল মোট অর্থরাশির একটি চেক সন্তোষ ঘোষকে দিয়েছিল। সেই অর্থরাশির চেক সন্তোষ ঘোষ ব্যাংকে জমা দিলে চেকটি বাউন্স হয়ে যায়। তখন সন্তোষ ঘোষ সত্যজিৎ পালকে বিষয়টি জানালে তিনি বলেন, কিছুদিন সময় দেওয়ার জন্য টাকা মিটিয়ে দেবেন। কিন্তু এ করে আজ 3 বছর অতিক্রান্ত হতে চললেও অর্থরাশি ফিরে পাওয়ার জন্য সত্যজিৎ পালের নিকট গেলে ওনাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং সেখানে উভয় পক্ষ হাতাহাতিতে আঘাতপ্রাপ্ত হয়। সন্তোষ ঘোষ জানান, এই বিষয়টিকে কেন্দ্র করে সত্যজিৎ পাল ওনার নামে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে। সন্তোষ ঘোষ বলেন, সত্যজিৎ পালের সাথে টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো বিবাদ হয়নি, তবে অভিযোগ পাল্টা অভিযোগে শোরগোল শুরু হয়ে গেছে। ইদানিংকালে আপনারা পত্রপত্রিকাতে নিশ্চয়ই দেখেছেন যে একটা বিষয় নিয়ে ইদানিং খুব লেখালেখি হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত বিষয়। এটা অ্যাসোসিয়েশনের কোনো এখানে কিছু নয়। বিষয়টা হলো সত্যজিৎ পালের কাছে আমি 2021 সনে 2,60,000 টাকা আমি ওনার কাছে পাই। ওনার সঙ্গে আমার আগে অনেক ব্যবসায়িক লেনদেন ছিল, কিন্তু লাস্ট উনি 2,60,000 টাকা আমাকে দেবে বলে আমাকে চেক প্রদান করে তারপর আমি ওই চেকটা ব্যাংকে জমা দিই এবং জমা দেওয়ার পর চেকটা বাউন্স হওয়ার পরে ওনার সঙ্গে কথাবার্তা আমি বলি। উনি আমার কাছে আরও কিছুদিন সময় চেয়ে নেন। তো সময় চেয়ানোর পর উনি বলেছেন যে আমাকে টাকাটা দিয়ে দেবেন। সাক্ষী হিসাবে আমাদের 1-2 ঠিকাদার ভাইও ছিলেন। ওনারাও পরবর্তী সময় ওনার সঙ্গে কথাবার্তা বলে তো উনি বলেছেন যে একটু ওনার প্রবলেম আছে, ওনারও কাজকর্ম আছে, বিভিন্ন সময় ডিপার্টমেন্টের অনেক কাজকর্ম করেন, বিলটি লাটকে আছে, ঠিক আছে। উনি আজকে না হয় আজ না কাল এই করে অনেকদিন আমাদেরকে সময় দিয়েছে। তো লাস্ট ওই দিন আমি আমার এই যাদের মধ্যে সামনে কথাবার্তা হয়েছিল সত্যজিৎ পাল, আমি ওনার কাঠের মিলে যাই। কাঠের মিলে যাওয়ার পর উনি আমাকে বললেন যে টাকা পাওয়ার, তো আমি টাকা দেব বলেছি। এতজন লোক কি নিয়ে আসতে হয়, ওই লোক নিয়ে আসলে কি আর টাকা তুমি বেশি পাবে, এই বলে কথা। আমি বললাম যে আরে ওনাদের সামনে আপনি বলেছেন যে আমার যে টাকাটা দিয়ে দেবেন। তো ওই বলাতেই উনি একদম রাগান্বিত হয়ে ওইখানে ওনার মিলের ম্যানেজারও ছিলেন, ওনার নাম নারায়ণ। তো নারায়ণবাবু তো আমার উপর চড়াও হলেন এবং আমাদের সঙ্গে যারা ছিলেন তারা আমাদের প্রতিরোধ করে আটকে হয়, তাতে আমি একটু ব্যথাও পেয়েছি। আমাকে ওনারা এই আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এখানে সাথে যে আমাদের এই কন্ট্রাক্টর জেনারেল সেক্রেটারি ওনাদের দুজনের টোটালি ব্যক্তিগত লেনদেন নিয়ে ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের কন্ট্রাক্টর কোনো জড়িত নেই। সম্পূর্ণ সাজিয়ে কথাগুলো সত্যজিৎ পাল মার্কেটে ছড়াচ্ছে। সত্যজিৎ পাল আর এই সুশান্ত ঘোষ তাদের সম্পূর্ণ একটা লেনদেনের ব্যাপার। এখানে আমাদের কন্ট্রাক্টর এখানে জড়িত নেই।